ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় লেবানন এবং গাজায় আরও প্রাণহানির ঘটনা ঘটেছে। হিজবুল্লাহর সঙ্গে 4 মাস আগে ইসরায়েলের যুদ্ধবিরতির পর নতুন করে আবারও লেবাননে হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় 7 জন নিহত হয়েছে। অপরদিকে শনিবার সকাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 34 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 5 জনই শিশু। এদিকে ইয়েমেনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপর হামলা অব্যাহত রেখেছে। হোদেইদা বিমানবন্দরে 3টি এবং লোহিত সাগরের আল সালিফ বন্দরে হামলা চালানো হয়েছে। এর আগে লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা 3টি রকেট প্রতিহত করেছে। ইসরায়েলের আর্মি রেডিও এক খবরে জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয়েছে এবং 2টি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়। এছাড়া হুথি বিদ্রোহীরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় হামলা চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ এবং হুথি বিদ্রোহীরা। ফিলিস্তিনিদের ওপর যতদিন পর্যন্ত আগ্রাসন চলবে ততদিন এই হামলা চলবে বলে জানানো হয়েছে। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে, চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।